আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমার বাসার পিছনে পাশে সব জায়গায় তারা লোক নিয়োজিত করে রেখেছে, বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী তাদেরকে তারা অ্যাক্টিভ করেছে। এবং আপনারা আজকে দেখেছেন, আমি গতকালকে বলেছিলাম লাঙ্গল এবং ধান একাকার হয়ে গিয়েছে এবং লাঙ্গলের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগের মধ্য দিয়ে ভারত বাংলাদেশে আবার তার সেই যে অ্যাগ্রেসিভ অ্যাটাক সেটা শুরু করবে। তো আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে, অফিস উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, প্রিয় আওয়ামী লীগ তোমরা আমাদেরকে ভোট দিবা এবং ভোটের মধ্য দিয়ে তোমাদের সকল যে অফিসগুলো রয়েছে আমরা খুলে দিব। আমরা বাংলাদেশে বেঁচে থাকতে একটা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে আমরা যতদিন থাকবো ততদিন আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত, বিচার যে রায় দিবে অর্থাৎ জনগণের মধ্যে তাদের যে রায় আসবে সে রায় বাস্তবায়িত হওয়া পর্যন্ত তাদের কোনো অফিস তারা খুলতে পারবে। এবং আওয়ামী লীগের যে আমরা যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার পরে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেব। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া হাবুর যেটা এসেছে সেটাতে বাংলাদেশে জয়ী হয়েছে এবং জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি 200 এর বেশি আসন পাওয়ার কারণে বিএনপি এই বিষয়টা বানচাল করার চেষ্টা করবে। আমরা সেই জায়গায় এই দলকে বলবো বানচাল করার চেষ্টা করবেন না, কারণ হাসিনা আমলে আমরা দেখেছিলাম তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়েছিল তাদের অনেক বড় রাজত্ব ছিল, সে রাজত্বগুলো খান খান হয়ে গিয়েছিল। তো আপনারা যতই বড় রাজত্বের স্বপ্ন দেখেন না কেন এই স্বপ্নগুলা ঘুমের মধ্যেই দেখেন। বাংলাদেশে রাজত্ব ভাঙতে বেশি দিন সময় লাগবে না বাংলাদেশের মানুষের। আমি পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষত প্রিয় জেনজি এবং যারা তরুণ প্রজন্ম। আমরা জানি আপনারা দুর্নীতির বিরুদ্ধে আছেন, সন্ত্রাসের বিরুদ্ধে আছেন, চাঁদাবাজের বিরুদ্ধে আছেন, দখলদারিত্বের বিরুদ্ধে আছেন। এই লড়াইটা আমাদের থামানো যাবে না, এই লড়াইটা আমাদের কারো একার না, এই লড়াইটা আমাদের সবার। এবং আমরা জানি আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা এস্টাবলিশমেন্টের অংশের মধ্যে রয়েছেন। এই নির্বাচনটা ছিল ওল্ড ভার্সেস নিউ, অর্থাৎ এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন তারা নতুনদেরকে মানতে পারে নাই। সেখানে নির্বাচন যে প্রক্রিয়া এটা একটা আই ওয়াশিং লোক দেখানো কাজ করা হয়েছে, যেখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেগুলো দেশবাসীর সামনে স্পষ্ট, আপনাদের সামনে স্পষ্ট। সেই জায়গাটা থেকে আমরা বলবো নতুন বাংলাদেশে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে, যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা বিজয়ী তারাই সত্যিকার অর্থে বিজয়ী হবে। পেশি শক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসবো, আমরা দখলদারিত্বের রাজনীতি থেকে বেরিয়ে আসবো এবং সন্ত্রাসীর যে রাজনীতি সেটা থেকে আমরা বেরিয়ে আসে নতুন একটি বাংলাদেশে ইনশাল্লাহ সবাই যোগ দিব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিশেষত প্রিয় মা এবং বোনেরা, আপনারা অনেক কষ্ট করেছেন, অনেকে মেহেদি উৎসব করেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন। প্রিয় বাবারা, আপনারা অনেকে কান্না করেছেন জায়নামাজে, আপনারা অনেকে রোজা রেখেছেন। আমি এই ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না। আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করব, আমি আপনারা যেই লড়াইয়ে আমাকে সহযোগিতা করেছেন সেই লড়াইটা ইনশাল্লাহ আমি চালিয়ে যাব। আপনারা যেভাবে মসজিদের বারান্দা আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন, রাজপথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন, যেভাবে ক্যাম্পেইনে অন্যায়ের বিরুদ্ধে আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন। যারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব।